হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি পূজা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি আমরা তিনজনে মিলে, মা, মেয়ে, ছেলে, তিনজনে মিলে ব্লগটা শুরু করছি। তোমরা আজকে ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ইনি মাত্র ঘুম থেকে উঠলেন আর ইনার স্নান হয়ে গেছে। তো এনাকে একটু ফিডিং করিয়ে দিলাম, খেয়ে ঠেয়ে এবারে ওই দাদাভাইয়ের সাথে খেলু করবে। দেখো ঘুমিয়ে পড়ছে, যে বিছানাতে শোয়াবো অমনি কিন্তু উঠে যাবে। তো দাদাভাইয়ের সাথে খেলু করুক ও। আর আমি হলো গিয়ে একটা তরকারি বানিয়ে, রুটি মা করে নিয়েছে, এখন শুধু আমি তরকারিটা করব। বাবা হাত ছড়াবো অনু মাথার থেকে। তো এখন আমি একটা তরকারি করব, তরকারি করে তারপরে সকালে খাওয়া দাওয়াটা করবো, বিছানাপত্র তুলবো, ওকে তেল মালিশ করাবো। তো চলো, তোমরা আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ঘুনু দিয়ে দিয়েছি, হবে অত না, অত না, অল্প কম কর। কি বলেছিলাম বিছানায় শোয়াবো, উঠে যাবে। এই দেখো, এই দেখো, ধরে রাখো এটা। যে বিছানায় শুয়েছি অমনি উঠে গেছেন। কি হয়ে গেল ঘুনু? মাম্মা না না না, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে। কি বলছো একটু বলো তো, জোরে বলো তো। কি ঝাঁস মা। মাম্মাম, মাম্মাম, এদিকে ঘোরা মুখটা, এদিকে এদিকে। মাম্মাম, 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 মাম্মাম। এটা হলো ড্রামা কুইন। এই ঘুম, এই উঠে যায়, তোর পা দিয়ে মাথায় লাগবে কিন্তু। করিস না। কালকে নিজের আঙ্গুল দিয়ে গালে খামচি দিয়ে এই জায়গাটা পুরো ফাটিয়ে নিয়েছে একদম। আজকে তেল দিয়ে এই তেল মালিশ করব আর তারপর এখানে ক্রিম দিয়ে দিব ঘুমোবে যখন। তো চলো, দাদা ভাইয়ের সাথে এখন খেলু করুক। ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হচ্ছে। তো ভাবলাম এই ছোটো পটাপট বিছানাটা তুলে নিই। তো বিছানা তুলতে চলে আসলাম। আর এদিকে দেখো, আমাকে যে দেখেছে আমি এখানে আছি বিছানা তুলছে, ও গায়ের থেকে কম্বলটা ফেলে দিচ্ছে, মানে খুব দুষ্টামি করছে। আর যখন বিছানায় কেউ থাকে আর ওর গায়ে যদি কম্বল হোক বা কিছুই হোক দিয়ে দেওয়া যায় না, তাহলে ও কী করবে, লাথি মেরে মেরে ফেলে দিবে। আর এটা ছোটো একটা ব্ল্যাঙ্কেট, যেটা ওকে গায়ে দিয়ে দেওয়া হয় সব সময়। রাতের বেলা ও গায়ে দিয়ে এটা শুয়ে থাকে, দুপুরবেলা শুধু দেই না। তো এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছি, উনি ফেলে দিচ্ছে। ওই দেখো, খালি দুষ্টামি। আমি বারবার ঠিক করে দিব আর ও শুধু ফেলে দিবে। ওকে তাই বলছি, শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিচ্ছি, শুধু তুই ফেলে দিচ্ছিস। তো বিছানাটা নিচ দিয়ে তো কোনো রকম করে ওই সাইডটা ঠিক করলাম, এদিকে আর ঠিক করতে পারছিলাম না। তো এই দিকটা উপরে উঠলাম, উঠে এবার ঠিক করব। তো ঠিক করতে করতে না, ও মুখটা এরকম করেছে যে কোলে না নিয়ে আর পারলামই না। তো সেই জন্য এই যে একটু কোলে নিলাম, কোলে নিয়ে একটু আদর করছি। এইভাবে স্ট্যান্ডটা সেট করেছি যে মাথাটাই দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওকে যাই আদর করা হলো, আদর করতে করতে হুসু করে দিয়েছে কোলের মধ্যে। তারপরে আবার চেঞ্জ করলাম ওকে, চেঞ্জ করে তারপরে ওই যে আবারও শুয়ে দিয়েছি। প্যাম্পাস তো পরাইনি, তো সেই জন্য এমনি কাপড় ছিল, সেই কাপড়টাকে আবার চেঞ্জ করে দিলাম। হয়ে গেল ওদিকে বিছানা তোলা। আর এদিকে বসিয়েছি আমি তরকারি। আর করবো তরকারিটা দেখাই তোমাদের। এদিকে এই যে হচ্ছে ফুলকপি দিয়ে মটরশুঁটি, গাজর, বাঁধাকপি, আলু দিয়ে একটা তরকারি। হয়নি এখনো, তরকারিটা হবে। আর দেখো, ইঁদুরের অত্যাচার। ফুলকপিটা এনেছে রোববার দিন, খেয়ে ঠেয়ে কি অবস্থা, মানে পুরো ফুলকপি খেয়ে এই এতটুকু একটুখানি ছিল, ওই একটুখানি দিলাম তরকারিতে। মটরশুঁটি খেয়ে ফেলে, দেখো মটরশুঁটির কি অবস্থা করে খেয়ে খেয়ে। বেছে বুছে তারপরে তরকারি কেটে রান্না করলাম। আর এদিকে হলো এই যে মা রুটি করে নিয়েছে, রুটি করে রেখে দিয়েছে। রুটি বাবুর খাওয়া হলো। মাম্মাম, এই যে তুমি দুষ্টমনি করছো, হুঁচু করে দিয়েছো। হ্যাঁ, দাঁড়া আমি চেঞ্জ করে দিই, দাঁড়ো। এই যে গায়ে দিয়ে দিয়েছি, আর কিন্তু দুষ্টুমনি করবে না। হ্যাঁ ঠিক আছে। এই যে আমি কি বলছি, কি বলছি, কি, এই যে এদিকে, এই যে টাটা মাম্মাম, টাটা।
রোজ রোজ কিন্তু আলনা গোছানোর সময় হয় না। সেই ধরো 3 দিন 4 দিন পর একদিন করে আলনাটা আমি গোছাই। মায়ে গুছিয়ে রাখে আলনাটা। কারণ হলো আমার সময় হয় না। আর এখন যেহেতু আমি রান্না বান্নাটা করি, তো মা ওই যে বাইরে থেকে জামা কাপড় আনা সব গুছিয়ে গুছিয়ে রাখা ওগুলো মাই করে নেয়। তো সেই জন্য হলো আমার আলনাটা ধরা হয় না। তো আজকে দেখি আলনাটা সকালবেলা ভীষণ অবস্থা খারাপ। কারণ কি ওরা বাবা ছেলে দুজনে কাপড় জামা বের করে আর ওইভাবে করেই রেখে দেয়। তো সেই জন্য আলনাটা দেখি ভীষণই অবস্থা খারাপ। আর ওইদিকে মাম্মাম খেলছিল, তো ভাবলাম যাই হোক ও যদি খেলছে তাহলে এই চোটে আমি একটু আলনাটাকে পরিষ্কার করে নিই, নাহলে তো আর সময়ই পাবো না পরিষ্কার করার। এরপরে তো ওকে পরিষ্কার করানো, তারপরে খাওয়া দাওয়া, আবার রান্না বান্না, ঘুম পাড়ানো, এই করতে করতে না সকাল থেকে রাত যে কোন দিক দিয়ে হয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো দেখো এদিকে আলনাটাকে আমি সুন্দর করে গোছগাছ করে নিচ্ছি, করে ঠরে এবারে ওর কাছে যাব। ওকে হলো তেল ঠেল মালিশ করে দেবো। স্নান তো করাবো না আজকে, কারণ হলো সপ্তাহে না একদিন করে স্নান করানো হচ্ছে। কারণ এখন ভীষণ ঠান্ডা, সকালবেলা যা কুয়াশা পড়ে ওই কুয়াশার ভাবটা কিন্তু সারাদিন হালকা হালকা থাকেই। আর রোদটা করা সেরকম নেই এখন আর সেরকম কড়া রোদ উঠবেও না। তো সেই জন্য না ওকে সপ্তাহে একদিন করেই স্নান করানো হয়। তো ওইদিকে আলনা গুছিয়ে নিলাম। আর একটা শাড়ি ছিল, সেটা মাকে বলছি যে জল দিয়ে ধুয়ে দেওয়ার জন্য। বাটিতে করে একটু সর্ষের তেল ঢেলে নিলাম। আর এই কয়েকদিন পর আমি ওকে সর্ষের তেল দিয়ে মালিশ করছি। কারণ যখন 6 দিন পর তেল মালিশ করা হয়েছিল, 4 দিন না 5 দিন তেল মালিশ করার পর না ওর অনেক শরীরে গোটা গোটা উঠে গেছিলো। তো সেই জন্য না ওকে তেল মালিশ করা হতো না, ওকে শুধু আমি হিমালয়ের যে তেলটা আছে ওটা দিয়ে মালিশ করতাম। গতকালকে তেলটা শেষ হয়ে গেছে, তো কুনালে পাপাকে ফোন করে বলেছিলাম তেল আনার জন্য। তো এই সর্ষের তেল দিয়ে তো মালিশ করা যাবে না, যেহেতু ও র্যাশেস হয়ে গেছিলো। তো ও কী করেছে, কাচ্চি ঘানি, যেটা মানে একদম সর্ষা তেল যেটা, ওটা নিয়ে আসছিল কালকে। তো সেটা আমি একটুখানি নাকে দিয়ে দেখেছি, কালকে কিন্তু ভালো স্মেল করছিল সর্ষা। তো ওটা দিয়ে মালিশ করে দিচ্ছি। তো এদিকে আমার ছেলেকে দেখি স্নান করেছে, কিন্তু হাতে পায়ে তেল কিচ্ছু দেয়নি। তো ওকে বলছি দে সর্ষার তেলটাই হাতে পায়ে দিয়ে দিই। তো ওই যে ওর হাতে পায়ে সে সর্ষার তেলটা দিয়ে দিলাম। আর এদিকে যে মাম্মামকে তেল মালিশ করে দিচ্ছি। বাচ্চারা সারাদিন ঘুমিয়ে থাকে, তো তেল মালিশ করে দিলে কিন্তু ওরা ভীষণ আরাম পায়। তো চলো তেলটা মালিশ করে দিই। দেখো ঘাড় উঠানো শিখে গেছে মাম্মা, তুমি ঘাড় উঠানো শিখে গেছো। উইলি, ওই দেখো একা একা ওঠানোর চেষ্টা করে। ওই দেখো, ওই যে ঘাড় উঠানো শিখে গেছে। পাল্টে গেছে তাহলে একা একা ঘাড় উঠায়। জিরা নেই বলে, হ্যাঁ এটা চিপস। মামাম একা একা আমাদের দেখো, মামাম একা একা ঘাড় উঠানো শিখে গেছে। এখন একা এরকম করে। কালকেও আমি দেখেছি, ভাবছিলাম যে কালকে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কালকে তেল মালিশ করা হয়ে গেছে, সেই জন্য শেয়ার করা হয়নি। তো দেখো এতক্ষণ ঘাড় উঁচু করেছিল, তোমাদেরকে দেখালো, এবার ঘাটটা ভিজিয়ে দিয়েছে, ঘুমোবে। মালিশ করছি না, সে আরাম পাচ্ছে। এতদিন আমি ওকে মালিশ করছিলাম ওই কি বলে, কি তেল বাবা এটা, কি তেল জানি মনে আসতেছে না। সর্ষের তেল না ওই যে হিমালয়া দিয়ে মালিশ করছিলাম এতদিন। কারণ ওই ঘরে যে তেল খাই সেই তেল দিয়ে মালিশ করছিলাম। ওর না মুখে থেকে পুরো গোটা উঠে গেছিলো, র্যাশেস হয়ে গেছিলো। তো সেই তেল দিয়ে মালিশ করা বন্ধ করে দিয়েছি। কালকে কুনাল বাবা ধানের তেল নিয়ে আসছে ওর জন্য, যে তেলটা খুব ভালো বাচ্চাদের জন্য তেল মালিশ করা। তো ওই তেল দিয়ে ওই যে ওকে হলো মালিশ করি। আজকে থেকে শুরু করলাম। এটা খুব ভালো, দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে সর্ষা একটা সেন্টই বেরোচ্ছে তেলটা দিয়ে।
আর ও ভীষণ মজা পায় মালিশ করার সময়, ও মালিশ করার সময় ভীষণ মজা পায়। তো চলো ওকে তেল মালিশ করে শরীর টরীর মুছিয়ে টুছিয়ে মুখ টুখ মুছিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নি। না এখানে 2টা করে আছে। গরমের দিনে পাতা যাবো এগুলো। হ্যাঁ পিছলার চাদর গরম আছে। এখানে 2টা আছে, 2টাই এত মোটা, একটাতে পাতলা। এই যে কত করে এগুলো? 600 টাকা জোড়া। আমি দেখাই আনি দাঁড়াও। হ্যাঁ এটা কালার আছে, এই যে বগা কালার আছে, এই যে একটা কালার আছে। দাঁড়া এটাই দেখাই আনি। আচ্ছা ভাবলাম চাদরগুলো নেব, কিন্তু না চাদরগুলো দেখে মার পছন্দ হলো না, বললো কি পিছলা চাদর এক ধোয়া দিলে ছেঁড়া হয়ে যাবে। তো সেই জন্য নিলাম না, বেকার খাটনি। ওদেরকে ডাকলাম এত দূর থেকে, ভাবলাম নেবো চাদরগুলো, বিছানা চাদরগুলোর ভীষণ অবস্থা খারাপ, কিন্তু হলো না নেওয়া। তো এই যে এখন রান্না বসিয়েছি। আজকে মেয়ে আমার ঘুমোয়নি, ওই যে কালকের মতো আবার আজকে শুরু হয়ে গেছে। কালকে যেরকম ঘুমোয়নি আজকেও ঘুমোয়নি। তো ডাল বানাচ্ছি, শুকনো মাছ ভিজিয়েছি, পুরো হাঁপিয়ে গেছি একদম। আর এখন এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিই। আজকে স্নান করিনি, কারণ হলো কালকে না ওই রাতের বেলা আমি সেলাই যেটা আছে আমার, তো ওই জায়গাটাতে না আমি পরিষ্কার করছিলাম। তো নর্মালি প্রায় দিনই মানে 2 দিন 3 দিন পর পর একদিন করে স্নান করি, তো সেই জন্য তো রোজই স্নান করতাম। তো সেই জন্য পরিষ্কার করতাম না, তো 2 দিন 3 দিন পর একদিন করে পরিষ্কার করে দিতাম, কারণ ওই জায়গাটা তো ইসে করা হয় না, সাবান দেওয়া হয় না, তো সেই জন্য পরিষ্কার করতাম। তো কালকে আমি কী করেছি, জায়গাটাতে না পরিষ্কার করে দিয়েছিলাম। দেওয়াতে আমার একটুখানি এক ফোঁটা এক সাইডে দেখি গোটা হয়েছে না কি হয়েছে জানি না, কিন্তু ওই ফুটো দেখে তো আমার ভীষণ ভয় লেগে গেছে। ওই জন্য আজকে কালকে রাতে তোমার পাপা আবার ড্রেসিং করে দিল, কিন্তু আমি স্নান করিনি আজকে, ভয়ে জল লাগালে যদি ওটা বেশি হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেই জন্য। তো সকালবেলা আবার ড্রেসিং করে দিল, দেখে নিয়ে কমে গেছে। তো আমাকে বললো ভয়ের কিছু নেই। কালকে তো আমার এটি নিয়ে টেনশন হচ্ছিলো যে কী হবে, পরে দেখি না আজকে ঠিক হয়ে গেছে। তো চলো বন্ধুরা রান্না করি ফটাফট করে। আর কেন জানি ভীষণ দুর্বল লাগছে, তো এগুলো সব রান্নাটা করে নিই, আগে এডিট করতে হবে এখনো। এখানে গাজর, মটরশুঁটি, বিন, আলু, বিনস দিয়ে একটা ভাজা করছি। এখানে মটরশুঁটি ছুলছি, এটা দিয়ে সয়াবিনের তরকারি করব। এখানে শুকনো মাছ ভেজানো রয়েছে, এখানে সয়াবিন ভেজানো রয়েছে, এটা দিয়ে হবে সয়াবিন। আর শুকনো মাছের চাটনি আর বাটা হবে। কারণ হলো শুকনো মাছ আমার ছেলে খাবে, আর ও ভীষণ ভালোবাসে শুকনো মাছ। এই ডাল ভাজা এগুলো ও একদম ছুঁয়েও দেখবে না। ডালটা যদিও বা একটুখানি ওই যে খেতে পারে, আর নাহলে ওই বাটা দিয়ে ও সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, এত ভালোবাসে ও বাটা। সেই জন্য ওর জন্য বাটা করছি। আর ডালটা তো করতেই হবে, রাতের বেলা নাহলে আবার ডাল করতে হবে। তো এখন ডাল করে নিলাম, ডালটা থাকলে না সমস্ত সবজি একটু একটু করে খাওয়া যায়, আর রাতের বেলার জন্য হয়ে যায়, নাহলে কিন্তু আবার রাতের বেলাও ডাল করতে হয়। সেই জন্য একবারে করে নিচ্ছি। মামা আমার সাথে বাবু খেলছে ওদিকে, আমি এদিকে ঝটাপট করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তো চলো এদিকে এই ভাজাটা হোক, আমি ওদিকে সয়াবিনে রেডি করে নিই। শত চেষ্টা করেও আমি ঘুম পাড়াতে পারিনি, ওকে আমি খাওয়ালাম পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তত খাওয়ালাম, তবুও কিন্তু ও ঘুমোয়নি। লাস্ট ফিনিশিং বাবু এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। দাদা ভাই একদম চিৎপাটাং করে ঘুম পাড়িয়ে দিয়েছে, বুনু চিৎপাটাং করে ঘুমিয়ে রয়েছে। এসে দেখি উদলা ঘুমিয়েছিল, তাই এই ব্ল্যাঙ্কেটটা ওকে গায়ে দিয়ে দিলাম। ঘুমোলে শরীরটা ভালো থাকবে। মানে বালিশটা মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু না ওই যে দিব যে ভয় লাগে যদি উঠে যায়। আমার আর চিন্তা নেই, বাবু যখন ঘুম পাড়ানো শিখে গেছে, ওই এখন থেকে মাম্মামকে ঘুম পাড়াতে পারবে। আমি যদিও না পাড়াতে পারি, তো সুন্দর ঘুম পাড়াতে পারবে। অনেকক্ষণ খাইয়েছি ওকে, কিন্তু তবুও ঘুমোয়নি। ভাবলাম যে ঘুমো করতে করতে 1টা বেজে গেছিলো, ঘুমোয়নি। তো আমি আবার চলে গেছি রান্না করতে, বাবা 2 ভাই বোন খেলতে খেলতে বুনুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। যাক ভালোই হয়েছে। তো কী রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে বাটা বাবু খেয়ে নিয়েছে, এতটুকু বাটা রয়েছে শুধু। এখানে রয়েছে ভাজাটা 2 ভাগে রেখেছি, কারণ রাতের বেলা নাহলে পর তরকারি থাকে না।
সেই জন্য। আর এখানে রয়েছে ওই যে পুদিনা পাতা, ধনে পাতা বাটা। এখানে রয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, ব্ল্যাকই খেয়েছে শুধু সয়াবিন আলুর তরকারি। আর এখানে রয়েছে মসুরি ডাল পাতলা করে, ব্যাস এতটুকুই রান্নাবান্না হয়েছে। তো চলো ভাত বেড়ে খাওয়া দাওয়া সেরে নিই। এটা ছিল তোমাদের দেখানোই ভুলে গেছি, এটা কুনালে পাপার জন্য টমেটো দিয়ে শুকনো মাছের চাটনি।